নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটি হলো 11,765 নয়, এবার প্রাইমারি পর্ষদ 9,533টি শূন্য পদের প্যানেল প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই, এবং এমনই রিপোর্ট সুপ্রিম কোর্ট জমা করলো প্রাইমারি পর্ষদ। এবং এই ভিডিওতে আমি ডিসকাস করব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম কত মার্কস দেওয়া হয়। তো দেখে নাও সম্পূর্ণ বিষয়টি কী রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে, তোমরা দেখুন এটা লাইক করে দেখা মাত্রই, এবং নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো দেখো ওখানে কী বলা হয়েছে, আমরা দেখে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য remaining candidates from among 20-22 DLED course and submit report in this regard within the time as this honorable court may be pleased to directed। অর্থাৎ এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কিছু ক্যান্ডিডেট এখনও বাকি রয়েছে, 20-22-এর কিন্তু ইন্টারভিউ হয়নি সবার, অর্থাৎ কিছু ফেজে হয়েছে, কিছু ফেজ বাকি রয়েছে। এবং এখানে কী বলেছে, ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ, উপরে স্বল্প কিছু তথ্যের ভিত্তিতে দি স্পেসিফিক কোয়ারিজ রেজড বাই দিস অনেবল কোর্ট ইন দ্য অর্ডার ডেট 22 জানুয়ারি 2024 আর অ্যান্সার্ড অ্যাজ ফলোজ। অর্থাৎ সুপ্রিম কোর্টের কিছু নির্দেশে বিগত যে 22 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো বা শুনানি হলো, তার কিছু উত্তর এখানে পরিষ্কার করেছে প্রাইমারি পর্ষদ সুপ্রিম কোর্টে। কি বলেছে, দ্য ডিটেলস অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ দ্যাট ওয়ার অ্যাডভার্টাইজড ফর দ্য সাবজেক্ট পোস্ট। অর্থাৎ এই চলতি নিয়োগের শূন্যপদ সংখ্যা রয়েছে 11,758টি। তো বন্ধুরা, আমরা জানি 11,765টি, এটা আমরা জানি। তো যাই হোক, হয়তো একটু মিস্টেক বা কম বেশি হয়েছে। ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভ্যারিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রায় 20টা ডিস্ট্রিক্টে কিন্তু এই ভ্যাকান্সি রয়েছে, এখানে উল্লেখ করা রয়েছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টিসমেন্ট। অর্থাৎ কত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে এই রিক্রুটমেন্টের ভিত্তিতে দেখে নাও। দ্য টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট 14,015। ডিএলএড অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বোথ প্রি অর্থাৎ 20-22-এর আগে এবং 20-22টা অলসো ব্যাস, টোটাল এক্সাম দিয়েছে কিন্তু 14,015 জন। এটা কিন্তু সুপ্রিম কোর্টে ড্রাফট লিস্ট জমা করলো প্রাইমারি পর্ষদ, ঠিক আছে। এবার দেখে নাও কী বলা হয়েছে, বলছে যে নেক্সট পয়েন্ট দেখে নাও। অর্থাৎ এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, দেখো যে টোটাল ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট হু আর ডিএলএড ক্যান্ডিডেটস ইনক্লুডিং স্পেশাল ডিএড অ্যান্ড 4 years বিএলএড হু আর অ্যাডমিটেডলি এলিজিবল ফ্রম অ্যামংস্ট প্রি 20 ব্যাস ইজ 11,327 জন টোটাল রয়েছে ক্যান্ডিডেট। টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 20 ব্যাস ইজ 1842 হুইচ ইজ ইস্যু ইন দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন। অর্থাৎ এখানে কিন্তু আমরা পরিষ্কার মতো বুঝতে পারলাম যে 20-22-এর যে ব্যাজের ডিএলএডটা কিন্তু সংখ্যা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 2,842টা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন জানতে পারলাম পরিষ্কার অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী, এটা আনঅফিসিয়াল হয়তো, তবুও সুপ্রিম কোর্টে যে ড্রাফট লিস্ট পেশ করলো প্রাইমারি পর্ষদ, সেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছে 20-22টার সংখ্যা রয়েছে 2,842 জন, ঠিক আছে। যাদের এসএলপি নাম্বার আমরা জানি যে 12660 এবং ডাই নাম্বার আমরা জানি 21287, ঠিক আছে, 21287। এবার তখন কী বলেছে এখানে বলেছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্রোচড দিস অনেবল কোর্ট ইস পিটিশনার্স এসএলপি করেছে 12660, অর্থাৎ সৌমেন পাল এবং শ্রাবণ নায়কের কেসটি, এবং সাথে কি রয়েছে বলো, সুখেন্দু নস্কর রয়েছে, এবং সাথে রয়েছে অরিন্দম মার্জিত। টোটাল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে টোটাল ক্যান্ডিডেট বা পিটিশনার রয়েছে 152, 20-22 মামলা 600 সুখেন্দু নস্কর আর 164 অরিন্দম মার্জিত, টোটাল 916 জন কিন্তু পিটিশনার সুপ্রিম কোর্টে লড়ছে এই বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, বুঝতে পারছো বিষয়টা আমি তোমাদের কী বলতে চাইছি এখানে। তো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে আমার তথ্যগুলো, ঠিক আছে।
এবং এরকম তথ্য অথেন্টিক পিডিএফ থেকে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে বন্ধুরা। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব প্রত্যেক করে দাও। আরও তথ্য কিন্তু আগামী দিন চলে আসছে আমার এই ভিডিওর মাধ্যমে। এবার দেখো কি বলছে, ইট ইজ স্টেট দ্যাট অ্যাজ পার ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড আন্ডার রুল 8(5) অর্থাৎ এটা কিন্তু একটা ড্রাফট লিস্ট তৈরি করেছে প্রাইমারি পর্ষদ রুল 8-এর ভিত্তিতে অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 হেয়ার ইন আফটার রিফার্ড অ্যাজ রুল 2016 রিড দ্য রুল 8(6) of the rule 16 the dependent has found 9,533 qualified candidate including additional panel of 5% additional in terms of rule 8(6) of the rule 2016 after assessing them in terms অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে সুপ্রিম কোর্টের ড্রাফট লিস্টে পরিষ্কার করলো প্রাইমারি পর্ষদ কি বললো দেখে নাও। বলছে 9,533 জন কিন্তু কোয়ালিফাই করেছে, এই নিয়োগের জন্য তারা রেডি আছে। এমনই আমরা এখানে আপডেট পেয়েছি এই ড্রাফট লিস্টের ভিত্তিতে। তো বন্ধুরা আজ থেকে আমরা এটাই বলতে চাইব যে এই নিয়োগের ক্ষেত্রে আর কিন্তু 11,765 নয়, আমরা আজ থেকে বলবো 9,533টা প্যানেল রেডি করেছে প্রাইমারি পর্ষদ নিয়োগ দেবে বলে। বন্ধুরা মনে আছে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে সবার কিন্তু চাকরি 100% হবে না, মনে আছে? তোমরা কিন্তু অনেকে কমেন্ট করেছিলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু দেখো এটাই সত্যি চলেছে। অতএব আমি সবাইকে বলবো যে কোনো দিন কোনো রিক্রুটমেন্টে 100% কিন্তু চাকরি হয় না। আমরা আগে রিক্রুটমেন্ট দেখেছি 42,949, সেখানে সবার চাকরি হয়নি। তারপরে 20তে দেখেছি আমরা 16,500, সেখানে কিন্তু সম্পূর্ণ ভ্যাকান্সি পূরণ হয়নি, তোমরা জানো বিষয়টা। 13,000 কিন্তু 500 হয়েছে, অর্থাৎ 3,929 কিন্তু এখনও বাকি আছে। এরা কারা? এটা কিন্তু সবাই নট ইনক্লুডেড। তো বন্ধুরা এখানেও তাই হতে চলেছে, সবাই চাকরি পাবে না। আমি আবারও বলছি, এতে কিন্তু আমি চাই না সবার চাকরি না হোক, কিন্তু এটা হবে, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? এখানে সেমনই কথা বলছে সুপ্রিম কোর্টের ড্রাফট লিস্টে। তো বন্ধুরা আমি সবাইকে বলবো যে ইউআর কিছু বাদ যাবে, তেমন ওবিসি এবি বাদ যাবে, এসসি এসটিও কিছু বাদ যাবে, অল্প সংখ্যক, সবাই না, হয়তো 3% বাদ গেল টোটাল শূন্য পদের, অথবা বাদ গেল 5%, ঠিক আছে? তো যাই হোক 100% চাকরি সবার হবে না, এটাই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এবার কি বলছে আমরা দেখে নেব যে কি বলেছে। বলছে ইট ইজ স্টেট দ্যাট অ্যাজ পার ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড আন্ডার রুল 8 নাম্বার 5 অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখে নেব যে 8-এর রুলটা কি আছে, দেখে নাও। রুল নাম্বার 8 কি দেখে নাও প্রত্যেকে, ইম্পর্টেন্ট তথ্য। তো এই হলো প্রাইমারি কিন্তু অফিসিয়াল, দেখো ওয়েবসাইটে থেকে আমার ডাউনলোড করা পিডিএফটি দেখে নাও। বলছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর ভ্যাকান্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল, দেখে নাও। এখানে কিন্তু প্রাইমারি পর্ষদ দেখো প্রথমেই ইচ্ছা করে তারা কিন্তু চেয়েছে অশান্তিটা বাধুক, তোমরা দেখে নাও বন্ধু, আবার দেখাচ্ছে এখানে তারা পরিষ্কার বলে দিয়েছে, ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লি নোটিফিকেশন ভাইড নাম্বার ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট আর ইনভাইটেড টু টেট কোয়ালিফাইড 10 ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ফর সেশন 2022 ডিএলএড অলসো অ্যাপ্লাই। তো এখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রাইমারি পর্ষদ অশান্তি তৈরি করে রেখেছে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারলে বিষয়টা কী বলেছে আমি। তো যাই হোক দেখে নাও কী বলছে রুল নাম্বার 8-এ। এই যে শূন্যপদ তালিকা তোমরা দেখতে পাবে, পিডিএফটি আমার কাছে রয়েছে, ইচ্ছা হলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে গ্রুপে যুক্ত হও এবং পিডিএফটা নিয়ে নিতে পারো। দেখো ওখানে এই যে আমাদের মেন 29 সেপ্টেম্বরের যে প্রাইমারির অফিসিয়াল নোটিফিকেশান, এখানে 8 নাম্বার দেখে নিই কী রয়েছে। 8 রুল 8 বলেছে, 6 রয়েছে, দেখো নোটিফিকেশান নাম্বার 8(5). দেখো ওখানে কী বলেছে 8-এ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পাবে। এই যে রুল নাম্বার 8-এ দেখো নোটিফিকেশান 6 আছে, এবার আসবে 8। দেখো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট তথ্য এটা। বলছে প্রসিডিওর অফ সিলেকশন, দ্য সিলেকশন কমিটি শ্যাল মেক প্রাইমা ফেসি স্ক্রুটিনি অফ দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশান অ্যাজ মেনশন ইন দ্য রুল 6।
তো বন্ধুরা এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা দেখলে বুঝতে, দ্য সিলেকশন কমিটি শ্যাল কল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাজ মেনশন ইন সাব রুল 1 ফর দ্য ভাইবা ভোক অর ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস হু উইল কল ফর ভাইবা ভোক অ্যান্ড ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট। তো এখানে সব লেখা আছে বন্ধুরা, আমি এটা পড়ে সময় নষ্ট করবো না। তোমাদের ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবে, যদি ইচ্ছা হয় আমি এর জন্য নতুন ভিডিও তৈরি করবো, ঠিক আছে তোমাদের জন্য। তো দেখে নাও বন্ধুরা, নেক্সট দেখে কী বলেছে এখানে, চলো দেখে নিই মূল বিষয়তে। তো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি পর্ষদ ড্রাফট লিস্ট জানিয়ে দিয়েছে, তারা কিন্তু নিয়োগ করবে 9,533 জনকে। ওকে, দেখে নাও নেক্সট কী বলা হয়। তো আমরা বুঝতে পারলাম, বলছে যে ক্যান্ডিডেটস ইন টার্মস রুল 8(6) অফ দ্য রুল 16 আফটার অ্যাসেসিং দেম ইন টার্মস অফ রুল 8(3) সব বলে দিয়েছে। তখন বলছে যে অ্যানেক্সার নাম্বারও দিয়েছে, অর্থাৎ ইট ইজ স্টেট দ্যাট দ্য টোটাল 2,108 জন ডিএলএড ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড টু বি নট কোয়ালিফাইড ফ্রম অ্যামংস্ট প্রি 2020 ব্যাচ ইন দ্য ড্রাফট লিস্ট। অর্থাৎ একটা দুঃখের সংবাদ তোমাদের প্রত্যেকে দেব বন্ধু, দেখে নাও। এখানে বলেছে যে 2,108 জন কিন্তু বাদ যাবে, এরা কিন্তু নট ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি কিন্তু তথ্য দিলাম, আমি চাই না কেউ চাকরি না পাক, সবাই পাক, এটা আমি চাই, কিন্তু প্রাইমারি পর্ষদ সিলেকশন করেছে, আমি ইনফরমেশান তোমাদের প্রোভাইড করি, আমি তোমাদের দিলাম তথ্যটা, ঠিক আছে। এটা কেউ মন খারাপ করো না, বা আমাকে উল্টোপাল্টা বলার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি এটা আমার তথ্য, আমি প্রোভাইড করলাম, আমি ইনফরমেটিভ দিলাম, ঠিক আছে। অর্থাৎ 2,108 জন কিন্তু থাকবে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, অর্থাৎ এরা কিন্তু চাকরি এই লিস্টে থাকবে না প্যানেলে। ওকে, তো বন্ধুরা এই আপডেটটাই ছিল। আর আরেকটা তথ্য তোমাদের দিয়ে দিই, অনেকে প্রশ্ন করে স্যার ইন্টারভিউতে কত মার্কস পাওয়া যায়। দেখো বন্ধুরা, ভাইবা হয় 5-এর মধ্যে আর অ্যাপটিটিউড টেস্ট হয় 5-এর মধ্যে, ঠিক আছে। তো যদি কোনো ক্যান্ডিডেট শুধুমাত্র প্রেজেন্ট থাকে পরীক্ষায়, সে যদি কোনো প্রশ্ন উত্তর করতে না পারে, তাকে একটা মার্কস দেওয়া হয়, তাকে বলে মিনিমাম কোয়ালিফিকেশান নাম্বার, ঠিক আছে, যেটা কত দেখে নাও। সে কম করে হলেও যদি সে কমও পায় মার্কস, ঠিক আছে, 0.75 ভাইভাতে পেলো, আর 0.75 সে পেলো অ্যাপটিটিউড টেস্টে পেলো, ঠিক আছে। অর্থাৎ সে কিন্তু টোটাল খুব কম হলেও 1.5 মার্কস সে কিন্তু পাবেই মিনিমাম। সর্বনিম্ন ইন্টারভিউ প্রেজেন্ট করলে সে 1.5 নম্বর পাবেই, মানে কম করে আমি বললাম, বেশি সে 1.5, 2 বা 2, 2.5, 3, 4, 5, 8, 10 পেতেই পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মিনিমাম মার্কস সে পাবে 1.5। ক্লিয়ার হয়েছে বিষয়টা বন্ধুরা? তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আমি দেখেছি কমেন্ট বক্সে, আমি উত্তর দিতে পারিনি, তো আমি অবশ্যই তোমাদের দেখো রিপ্লাই করলাম মাত্র 3 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই দেখে নিও। তাহলে কি বললাম, আবারও বলছি, ফাইনাল কি বলা হলো, যে চাকরি পাচ্ছে 9,533 জন প্যানেলভুক্ত হবে, আর 2,108 জন কিন্তু নট ইনক্লুডেড থাকছে এই প্যানেলে। তো বন্ধুরা এই আপডেটটাই ছিল, পরিষ্কার বুঝতে পেরেছো বন্ধুরা? তো সঙ্গে থেকো বন্ধুরা, আমার তথ্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা মাত্রই, আর যদি নতুন চ্যানেল বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো যে প্রাইমারি সময় তথ্য আমি আপনাকে দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। আর পারলে প্রচুর শেয়ার করো তোমার গ্রুপের মাঝে, দেখুক বিষয়টা কী রয়েছে। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন চ্যানেলে এসে, ঠিক আছে। থ্যাংক ইউ।